মনে আছে বাজি ফাটা দেখে মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে। আসছে তো সামনে মনসা পূজা আসছে তো। এর মধ্যে কারেন্টও চলে গেছে, এই দেখো আবার চলে গেছে। ঠাকুরটা একদম মায়ের ওখানে বসলো, বৃষ্টিটা ঝমঝম। সব ট্রেনের টিকিট গুলো ওয়েটিং লিস্টে রয়েছে, তারপরও তুমি কি করে যাবে? উড়ে উড়ে যাবে। মায়ের মুখটা এতটাই মায়াবী যে মায়ের কাছেই বসে যায়। বিয়েতে খুব আনন্দ করবে। Hello guys, I am Tithi and I am Tushar. Welcome back to our channel Vlogs of Tithi Tushar Love Love. তো আমরা বিয়ে বাড়ির মতো করে রেডি হয়ে গেছি আজকে। বিয়ে বাড়ি কোথায়? পুজো বাড়ি। এই একই ব্যাপার, সেই হোক আমরা বিয়ে বাড়ির মতো করে রেডি হয়েছি। আমি একটু বেশি সেজে ফেলেছি নাকি ওই কারণে ট্রোল করে দিলে। আমি বললাম। আর আমরা শুধু দুজন না, আমাদের সাথে যাচ্ছে মিষ্টি পাখি। আর শুধু মিষ্টি পাখি না, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গায় আমাদের পুরো ফ্যামিলি মানে 7 জনেরই নিমন্ত্রণ ছিল। মাদার্স ডে এর পরেই বাবা মা বাড়ি গেছে, বাবা মা না গেলে তার মা বাপি যাবে না, সেই কারণেই আমরা 3 জন যাচ্ছি। আচ্ছা, আর হেয়ালি ফেয়ালি করে লাভ নেই, আমরা এখন যাচ্ছি কেশব দাদাদের বাড়িতে। আর মানুষ যেভাবে আমাকে চেনে যে আমি যে কোনো পুজো বাড়িতে যেভাবে যাই, মানে লাল সাদাটা আমার মেনলি থাকে, সেই জায়গা থেকে আজকে একটু ব্যতিক্রম। যে মায়ের পুজোতে আমরা আজকে যাচ্ছি সেই মায়ের গায়ের রঙই তো কালো। আমি আমার হাওড়ার মাকেও ভিডিও কল করেছিলাম, তারপরে ইমাও বলছিল যে পুজো বাড়িতে কালো শাড়ি পরে যাচ্ছ, ভাবলাম হয়তো তোমরাও এরকমই কিছু ভাববে, তো সেই কারণে 2 মাকে যেটা বলেছি সেটাও তোমাদেরকেই শেয়ার করলাম। আরে তাড়াতাড়ি আয় রে, টোটো আমাদের ক্যাবও চলে এসেছে। সাবধানে আসো। চলো এখন আমরা ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছি। বিকালবেলা আমি যেহেতু একটুখানি সেলুনে গেছিলাম, তো আসার সময় ফুল আর মিষ্টি নিয়ে এসেছি, তাই এখন রাস্তায় আমাদের কোথাও দাঁড়াতে হবে না। ভগবান করুক যেন রাস্তায় জ্যাম না পাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর তোর কেমন লাগছে? তুই তো ফার্স্ট টাইম যাচ্ছিস কেশবদার বাড়ি। ভালো লাগছে কি? তোমার চোখ ঘুম পাচ্ছে? তুই তো একটুখানি আগেই, এখন তোর হয়ে গেল আমি দেখলাম। সবাই তাড়াতাড়ি উঠেছি আর কি। A few moments later. বলি বৃষ্টি এসে গেল তো কি হবে এবার? ওটাই তো ভাবছি, কি আমরা এখনো পৌঁছাতে পারলাম না, তার আগে বৃষ্টি এসে গেল। এই বৃষ্টির মাঝে না 4 চাকা আর বাইক এটাতেই থাকি, বেশ একটা ভয় ভয় লাগে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে। কতক্ষণ লাগবে বাবাই? এই ভয় মানে বৃষ্টি যখন আসার দরকার হয়, মানে আমাদের মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো, গরম বেশি বেশি লাগছে, তখন আসবে না। এইসব কাজে তো। আর তারপর এই বৃষ্টির মধ্যে বেশ কিছুটা রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা দাদার বাড়ি এসে পৌঁছাই। আর কাকু মানে দাদার বাবা আমাদের পিক আপ করেন। আর তারপর মাকে দর্শন করে আমরা ওখানে যত তিথি তুষার ফ্যাম ছিল তাদের সবার সাথে ফটো তুলি। এখন আমরা চলে এসেছি, পুজো আইটেম স্টার্ট হয়ে গেছে। না, পুজো স্টার্ট হবে মনে হয়েছে কি? ঠাকুর মশাই চলে এসেছে, গোছানো চলছে। ও আচ্ছা, গোছানো চলছে। আর এর ফাঁকে দাদা বললো চ আমার নতুন স্টুডিও হয়েছে, চতরা দেখে আসবি, যেখানে সবকিছু বেশ পরিপাটি বেশ সুন্দরভাবে সাজানো থাকলেও আমার কিন্তু সবথেকে ভালো লেগেছে দাদার ঠাকুর ঘরটা। সরস্বতী মায়ের মুখটা দারুণ ছিল। এবার সরস্বতী পুজোর আগে অঙ্কিতা কাকে ডেকে রং করতে গেছে, পুরো চোখটা মিলে দিয়েছে। আবার বাবা কালকে কাকে একটা ডেকে চোখ করতে দিয়েছে, আগেরটা যাও করেছিল তার থেকে আরো খারাপ করে দিয়েছে। আর এরপর অনেক গল্প করতে করতে আমরা দাদার ফ্ল্যাটটা ঘুরে দেখি। আর এর মাঝে মামুনিও আসে, মামুনির সাথে একটু কথা বলে আমরা চলে আসি একদম মায়ের কাছে। আর মাকে ঠিক এতটাই অপূর্ব লাগছিল, বিশেষ করে মায়ের মুখটা এতটাই মায়াবী যে মায়ের কাছেই বসে যাই আর মায়ের পুজোর সাজ সরঞ্জাম গুছানো দেখতে থাকি। তো আড্ডা মারলাম, আমাদের ক্লিপই না হলো না, তুমি যাওয়ার সময় এখন ব্লগ নিচ্ছি। আমরা সারাক্ষণ এনজয় করেছি, সারাক্ষণ মনের কথা শেয়ার করেছি। এখন এখানে বুঝেছিল খেলাম তো আম পান্নাটা তো একসাথে খেয়েছি। পানিরের কি যেন ছিল ওটা, পানির পাসিন্দা। তাহলে ঠিক আছে, টাটা, সাবধানে যেও, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আসছে তো সামনে মনসা পূজা আসছে তো। তারপর বেশ ননদ বৌদি মিলে গল্পে মেতেছি। হঠাৎ করে দেখি কাকিমা জেঠিমার উলুধ্বনি আর ঢাকের আওয়াজে মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে। তো আমরা এসছি অনেকক্ষণই, তারপরে একটু পুজো দেখলাম, একটু চারিদিকটা ঘুরলাম, দাদার নতুন স্টুডিও দেখলাম। এই সব করতে করতে আর কি ব্লগটাই ঠিকঠাক কন্টিনিউ করা হচ্ছে না। তার থেকে বড় কথা, যতই হোক নিজেদের বাড়িতে পুজো থাকলে আমরা সবাই জানি, যেহেতু আমাদের বাড়িতেও মনসা পুজো হয়, কতটা ব্যস্ততা কাজ করে। তাও আমাদের প্রচুর সময় দিয়েছে, কি বলো? তাই এসে সবসময় জিজ্ঞাসা করা আমাদেরকে টাইম দিয়ে আমরা খাচ্ছি কিনা সবকিছু। ওই যে পায়ে ব্যথা, বাড়িতে পুজো হলে যতটা ব্যস্ততা হয় আমি বুঝতে পেরেই না। আমি ক্যামেরাটা অন করছিলাম, তুমি যতবারই এসে ভাবছি না মনে হয় টায়ার্ড, আমি কি ভাববে আমি ক্যামেরাটা অন করছি। স্বাভাবিক, বুঝতে পারছি। আরে না, দাদা দিদি যতবারই আমাদেরকে সরস্বতী পুজোয় বলে, আমি ফার্স্ট টাইমে আসা হয়েছে একবার, তারপর 2 বার আমাদেরকে বলেছে, কিন্তু আমরা একবার গোয়াতে, একবার থাইল্যান্ডে, গোয়াতে আরেকবার থাইল্যান্ডে ওরা এসে। সত্যি আমি খুব খুশি হয়েছি যে ওরা আসছে। দাদা সকালেও আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি আসতে পারবে? বৃষ্টিটা হয়ে একদম যেন বৃষ্টিটা হয়ে সমস্যাটা হয়ে গেছে। আমরা হাফ রাস্তায় তখন বৃষ্টিটা এসছে, আমাদের ঠাকুরটা পুরো জাস্ট ঢুকেছে, বৃষ্টি হয়েছে। মানে ঠাকুরটা একদম মায়ের ওখানে বসলো, বৃষ্টিটা ঝমঝম করে। একদিকে ভালো হয়েছে, ঠাকুর ঠিকঠাক ভাবে আসতে পেরেছে, অনেকদিন রেহাই।
তখন যদি বৃষ্টিটা হতো তখন সমস্যা হতো, কাদা চারিদিকে। প্রায় 12টা বাজতে যায় আর আমরা এখন খেতে বসেছি। যখন থেকে আমরা এসেছি তখন থেকে বলে যাচ্ছে তোরা খেতে বসে যায়। ঠাকুরের পুজো স্টার্ট হলো, একটু দেখলাম বসে, দেন আমরা তিনজনে এখন খেতে বসেছি। চলো এবার বেরোনোর সময় আবার পরে আসবো। তাও তো কতক্ষণ থাকলাম, তুমি যা গিয়েছিলে একটুখানি ওখানে বসে আছে, দেখি পায়ের পরে পাটা তুলে চেয়ারের উপরে গোল হয়ে বসে আছে। এবার মনসা বলতে বেশি টাইম কাটাতে হবে, ওখানে বলে আমি থেকে গেলাম, এবার পুজো আসলে তুলে নেবো। থ্যাংক ইউ, তোরা এসেছিস, খুব ভালো লেগেছে। আবার কথা হয় পরে আসবি আবার। একদম মনসা পুজোয় কিন্তু যেতে হবে, অনেকক্ষণ থাকতে হবে। একবারই গিয়ে হ্যাঁ একবার গিয়েছি, অনেকক্ষণ ছিলাম। হ্যাঁ সেটাই। দিদিকে বলছিলে তুই কতক্ষণ ছিলে, বলছে যে আমি এতক্ষণ এসে থাকলাম, এবার তোমাদেরও গিয়ে থাকতে হবে। শুনে আসলে সব বাপাস নেবো, কিন্তু রেখেই দেবো বাড়িতে। এখন আরো কোথাও যাই, যেতে হবে। আমি বহুদিন পর আবিরের বিয়েতে গেছিলাম। এখন না কোথাও যেতে কিরকম লাগে, মানে আমার যদি কাজ থাকে না বাড়ি থেকেই বেরোই না, বাড়িতে বসে গিয়ে একটু স্টুডিও গান বাজনা করি, এই ভালো লাগে না। বাবাকে বলে আমাকে একটু ঘুরতে নিয়ে বেরোবে, মানে বাবার অন্যদিন তো গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে ঘুরে বেড়াই, যেদিন বাড়িতে থাকি সেদিন বাবার সাথে একটু, বাবার বুলেটে নয় স্কুটিতে, বাবার আমি দুজন মিলে বেরোই, বাজারে যাবো, কোনো একটা রেস্টুরেন্টে দুজন খাবো, বাড়ি চলে আসবো, মানে এই এর বাইরে কোথাও মানে আমি আমার কোনো রিলেটিভের বাড়িতে যাই না। বাট তোরা আমার বাড়িতে এসে এতক্ষণ সময় থেকে আমি তোদের বাড়িতে যাবো, তোদের মনসা পুজো আমি নিশ্চয়ই যাবো, গিয়ে আনন্দ করবো, খুব আনন্দ করবো। আগের বেলা আনন্দ করেছিলাম, সেই মনে আছে বাজি ফাটা দেখে পালিয়ে গেছিলাম। শোন এবার আমাদের বাজি ফাটাতে কি করেছি শোন, ওখানে বাজি আমি এখান থেকে রিমোট চেপেছি, আর বাজি চোংদা মোড়ে সেল ফাটছে, আমি বাড়ির সামনে থেকে রিমোট চাপছি, তবে সেই ফাটছে, মানে আমার এরকম ভাবে ফাটানো, আমি ভালো থাক তোরা, এইভাবে সুন্দর থাক, তোরা খুব মিষ্টি, তোদের খুব মিষ্টি লাগে আমার, তোদের গানটা খুব ভালো হয়েছে, আগামী দিনে তোদের বিয়েতে খুব গিয়ে আনন্দ করবো। চলো আসছি, টাটা সবাইকে। হ্যাঁ হ্যাঁ ভাই, তো সেই 3 বছর আগে একবার এসেছিলাম, এখন আরেকবার এলাম, খুব সুন্দর সময় কাটালাম সবাই মিলে। আর এখন 1টা বাজে আর আমরা এখন বাড়ি যাচ্ছি। এতটা লেট হতো না, তোমরাই বলো, যদি পুজো বাড়ি গিয়ে পুজোই না দেখে খাওয়া দাওয়া করে চলে আসি ভালো লাগে, মনটা খারাপ লাগে কিনা? সেই কারণে ভালোভাবে মায়ের কাছে বসে পুজো দেখে তারপরে খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প গুজব করে এখন বাড়ি যাচ্ছি। আর মাঝে মাঝেই তো এরকম লরির জ্যাম পাচ্ছি, জানি না কখন বাড়ি যাব। আর বাড়ি গিয়ে কিন্তু আমাদের আবার রেডি হয়ে বেরোতে হবে। সবাইকে বলেছো যে আমরা একটা জায়গায় যাচ্ছি? ও হ্যাঁ, আমাদের আরেক জায়গায় যেতে হবে একটা কাজের সূত্রেই। টিকিট কেটেছো? পাচ্ছি না তো, আইআরসিটিসির বুকিং পাওয়া যাচ্ছে না, ওতে সার্ভার ডাউন। আমি সবাইকে কত মানে হ্যাপি হয়ে বলছি তুমি টিকিটই কাটোনি। কি করবো আমি, বলো না, আমি তো সার্ভারে পাচ্ছি না তো। শিওর না যেতে পারবো কিনা, লোকালে যাওয়া সম্ভব নয়। লোকালে যাওয়া সম্ভব নয় না, লোকালে একটু ভিড়টা হয়। যদি ভোরের ট্রেনে যাই তাহলে সমস্যাটা কোথায়? আরে ভোরে তো লোকালে কোনো শিডিউলই দেখাচ্ছে না, সমস্যা তো এইখানেই, টাইম টেবিল না জানতে পারলে লোকাল ট্রেনটা দেখাচ্ছে না। আমরা আপাতত বাড়ি যাই, গিয়ে দেখি, কারণ সার্ভার প্রবলেমের জন্য হতে পারে। যদি পাই তো অবশ্যই যাব, না হলে তোমাদেরকে জানিয়ে দেবো, এই ব্লগেই জানাবো যে হচ্ছে কি হচ্ছে না। 1 hour later. এরা পুজোর ওইখানে একটা ছবি তোলেনি বলে পেট্রোল পাম্পে এসে নেমেছে ছবি তুলবে, এদিকে আসো। আর এর মধ্যে কারেন্টও চলে গেছে, এই দেখো আবার চলে এলো। আমাকে ডাকলে কারেন্ট চলে এলো। जलवा है हमारा। ভাবে যে কারেন্ট চলে যায় পেট্রোল পাম্পে আমি কখনো দেখিনি। বললাম বাবা একটা তোমার ছবি তুলে দিয়ে আসো, হট করে কারেন্টটা চলে গেল। হ্যাঁ, আবার তোমাকে ডাকলাম, হট করে কারেন্টটা চলে এলো। তুমি আমার জীবনের আলো। পাক্কা 2 ঘন্টা পরে বাড়ি ফিরলাম, বাট এখনো কিন্তু রেহাই নেই। এখন আমাকে ল্যাপটপ নিয়ে বসতে হবে টিকিট বুকিং এর জন্য, কারণ ওই যে তিথি কিছুক্ষণ আগে বললো, দেখা যাক পাই কিনা। এত ভাবনা চিন্তা দিয়ে টিকিট বুকিং চলছে ওর, আজকে গিয়েই ছাড়বে। সব ট্রেনের টিকিট গুলো ওয়েটিং লিস্টে রয়েছে, তারপরও তুমি কি করে যাবে? উড়ে উড়ে যাবে? তৎকাল কাটবো, তারপর ক্যান্সেল হয়ে গেলে আর এসি কাটো, কেউ যখন ক্যান্সেল করবে সেটাতে আমি যাব। আজ যদি ক্যান্সেল না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, ছাদে করে যাব, মানে আজকে যেতেই হবে। যখন মানে
কি হয় বলতো, কোনো হওয়া জিনিস না হয় তখন আমার হেভি জেদ চেপে যায়, মনে হয় প্লেনে করে চলে যাই সেই জায়গায়। সেখানে যদি এয়ারপোর্ট না থাকে তখন কি করবে? ভ্যানে করে চলে যাবো সেই জায়গায়। আজকের দিনটা ছাড়ো, আমি ভালো কথা বলছি, সামনে আমাদের একটা কাজ আছে। কাজ প্রচুর আছে, কাজ প্রচুর হবে। যারা আমাদের পাশে আছে তাদের জন্য আমাদের সবসময় কাজ থাকবে। এই কাজ বলতে একটা ভালো কথা মনে পড়লো। কি? তোমরা সবাই আমাদের এই গানটাকে এত ভালোবাসা দিয়েছো, সবার মুখেই শুনছি যে গানটা নাকি আমাদের ভীষণই ভালো হয়েছে, সাথে আমাদের ভিডিওগ্রাফিটাও, জিনিসটাই বেশ সুন্দর হয়েছে। আজকেও কেশবদা, অঙ্কিতা দি সবাই বললো, অনেক দাদারা ছিল তারাও বলছিল। তোমরা তো বলছোই ভালো হয়েছে, ক্রিয়েটার ফ্রেন্ডরাও বলেছে ভালো হয়েছে, আশেপাশে সবাই, ফ্যামিলি সবাই ভালো বলেছে। কিন্তু দেখবে যখন সঙ্গীত জগতে কেউ এই কথাটা বলে যে তাদের খুব ভালো লেগেছে, তখন মনে হয় যে একটা আলাদাই অ্যাচিভমেন্ট। কারণ যারা এই লাইনে অলরেডি আছে তাদের যখন ভালো লাগবে তখন জিনিসটা একটা অন্যরকমই পাওয়া। এটা বলতে মাথায় এলো, আমাদের কিন্তু বিটিএস ব্লগটা দেয়াই হয়নি। আমাদের এই গানের মিউজিক ভিডিওতে অনেকেই আমাদের বিটিএস ব্লগ চেয়েছো। আমরা কিন্তু বিটিএস ব্লগ করেছি, আমরা বিটিএস ব্লগ করেছিলাম, জানতাম তোমরা চাইবে। ঠিক আছে, এই পরের ব্লগটা বিটিএস ব্লগই দিয়ে দেওয়া যাক। এই বিটিএস ব্লগ দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমার দেয়ার চারটাও আরো বেশি বাড়বে। A few moments later. হচ্ছে না তাই তো? হ্যাঁ, কি বলছি শোনো, একদিনের জন্য এত লেটটা কেন হলো বলো তো? একটা জায়গায় যাওয়ার কথা হয়েছে আমাদের জাস্ট একদিনের জন্য, আর মিনিকে আমরা নিয়ে যাবো ভেবেছি, কারণ সেই জায়গায় আমরা কোনোদিন যাইনি, মিনিকে সেই জন্য নিয়ে যাবো ভেবেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি আজকে না যাও, আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার ওয়েট করতে হবে। তাহলে আমরা শুক্রবার দিন চলে যাবো, শনি রবি সোমে আসবো। তাহলে বেশি দিন থাকা হলো কিনা? আমার সোনা খুশি হলো কিনা? ওয়েট করলে কিন্তু অনেক ভালো কিছু পাওয়া যায়, জানো তো এটা। জিনিসটা লেট হয়ে যাচ্ছে যে কাজের জন্য, আমরা তো আর ঘুরতে যাচ্ছিলাম না, বুঝতে পেরেছি, অবশ্যই কাজের জন্য যাচ্ছি, বাট রদ দেখা কলা বেচা দুটোই হবে। মানে আমাদের কাজটা হয়ে যাবে, তোমাদের কাছে একটা ব্লগ আমরা শেয়ার করতে পারবো, আমরা একটু সুন্দর করে ঘুরে টুরে আসবো জায়গাটা থেকে। তো আজকে এটা ছেড়ে দিই, রেস্ট নিই আজকে, কারণ তুমিও জানো কতটা টাফ এখন টাইম আমাদের। একদিন পর আরেকদিন আরেকটা কাজ, আরেকদিনের পর আরেকটা কাজ। ওকে, গুড বাই বলে দাও সবাইকে। গুড বাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবে না, বেল আইকনটা টুন করে দাবিয়ে দেবে। চলো বিটিএস ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে।